হ্যালো গাইস, তো আজকে আমরা যাব মহাকুম্ভ। তার জন্য আমার একটা জামা দরকার আছে, তো সেটা আমরা আনতে যাচ্ছি। আর আমার খুব জোর খিদে পেয়েছে, এখনও রান্না কিছুই করিনি। 11:30 বাজছে। তো চলো জামাটা কিনে নিয়ে এসে চটপট চানটা করে রান্নাটা করে খেয়ে দিয়ে বেরোতে হবে 6টার সময়, তাই তো? 6টার সময় বেরোবো, সরি 5:30টার সময় আমরা বেরোবো। আমাদের 7টায় ট্রেন আছে, 7:30টায়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। তো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি কিছু কেনাকাটা করতে। তো আমার জামাটা একটা প্রয়োজন ছিল, তোমাদের ঘরে আগেই বললাম। তো এই দেখো জামা কিনে নিয়ে এলাম। তো খাওয়া দাওয়া করে দুপুরে তো আমি তারপরে রান্না করতে বসে পড়েছি। এই যে আমার লুক, প্যান্ট আর এটা নতুন জামা আমার। তো আমাকে কেমন লাগছে? আমি একদম কমফোর্টেবল জামা পরেছি যাতে আমার কোনো অসুবিধা না হয় ট্রেনে। তো আমরা এক্ষুনি বেরোবো, আর একটুখানি বাকি আছে। তো ওর সব বন্ধুরা এখনো আসেনি, ওরা এলে আমরা ঝটপট বেরিয়ে পড়বো। তো চলো যেতে যেতে সব কিছু দেখা পাই। সবাই যাচ্ছে, আমরা আসছি। হ্যাঁ, হেঁটে হেঁটে অটো ধরার জন্য যাওয়া হচ্ছে। জন গেলে 1000 জনের মতামত। তা আমি ভেবেছিলাম অটোতে যাব, কিন্তু ওরা বলছিল বাসে যাব, তাতে টাকাটা কম লাগবে, কিন্তু যেতে দেরি হবে। কিন্তু আমাদের ট্রেন আছে, ঠিক টাইমে পৌঁছাতে হবে। তার জন্য হ্যাঁ, আমি যখনই ভয়েস দেবো তখনই লোকের কথা বলতে ইচ্ছে করে। তো লাস্টে অটোতেই গেলাম, আর আমার মাথা ঘুরতে শুরু করে দিয়েছিল, খুবই মাথা ঘুরছিল এবং বমি পাচ্ছিল। এই দেখো আমরা স্টেশনে চলে এসেছি, আর স্টেশনে এসে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আমি নিজে দাঁড়াতেও পারছিলাম না, এতটাই মাথা ঘুরছিল আমার। মাথায় ঘুরুক আর বমি পাক, ঘুরতে তো আমি যাব, ঘোরা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেন চলে আসে। আর এই দেখো আমাদের ট্রেনে সবাই আমরা উঠে গেছি। তো আমরা প্রথমে 4 জন ভেবেছিলাম যাব, বাট তারপরে আবার 4 জন যোগ হয়। তার কারণে আমাদের 4টে সিটকে আমরা 8 জন ভাগ করে যাই। অবস্থা একদম টাইট হয়ে গিয়েছিল। ট্রেনটা আসছিল তোমার মথুরা থেকে, তার জন্য ট্রেনটা ফাঁকা ছিল। মথুরা তো টুনলা, মানে একটা স্টেশনে টুনলাতে এসে পৌঁছেছিল, তাই ট্রেনটা খুব কম ভিড় ছিল। তারপরে রাত যত বাড়তে থাকে ভিড়ও তত বাড়তে থাকে। আর এই দেখো, তো দেখো যারা এসেছিলো তারা এসে ভজন গাইতে শুরু করে দিয়েছে। অ্যান্ড আমি তো সারা রাত ঘুমাইনি, তো জেগে ভোর 4:30টার সময় আমাদের ট্রেন এসে থামে। তো স্টেশনটার নামটা আমি ভুলে গেছি, বাট আমি ওপরে স্ক্রিনে লিখে দেবো, ঠিক আছে? তো ভিড়টা দেখতেই পাচ্ছ। তো অনেক সবাই এসেছে, আর মোটামুটি ভিড় কম ছিল, ঠিক আছে? যেহেতু স্টেশন তো সবাই বেরোচ্ছিলো, তাই ভিড়টা একটু বেশি দেখাচ্ছিলো, কিন্তু অনেক কম ছিল। যতটা লোকে দেখাচ্ছিল যে এসো না, আসবে না, এই হচ্ছে ওই হচ্ছে, অতটা কিছু না। বাট হ্যাঁ, ভিড় ছিল যথেষ্ট। তোমাদের হয়ে দেখিয়ে দিলাম, দেখো ঘড়িতে 4:50 বাজছে। তো আমাদের ট্রেনটা একদম ঠিক টাইমেই নামিয়ে দিয়েছিল। আর এটা হচ্ছে স্টেশনের বাইরে, দেখো ভিড়টা অনেকটাই কম আছে, তাই না? যতটা ভিড় বলছিল একদম গিজগিজ করছিল, কি অতটা ভিড় নেই। আর এখানে তোমরা সব রকমের যানবাহন পেয়ে যাবে, বাস পেয়ে যাবে, অটো টোটো সব রকম পেয়ে যাবে, এবং তোমরা গাড়িও পেয়ে যাবে, পার্সোনাল গাড়ি যদি করতে চাও। তো আমরা অটো বুক করেছিলাম। তো এখানে দেখো আমাদের সবাই একটা অটোতেই চেপে গিয়েছিলাম। অটোওয়ালা যে দাদাটা ছিল, সে দাদাটা একটা দূরত্বে গিয়ে নামিয়ে দেয়, কারণ সেখান থেকে আর অটো টোটো যাওয়া যাবে না। হ্যাঁ, যাওয়া যেত, যদি পার্সোনাল কিছু করা যেত হয়তো যাওয়া যেত, অনেকেই যাচ্ছিলো। বাট আমরা এখানে ফ্রেশ হইনি, সবাই ঘুম থেকে উঠে তো ট্রেনেতে কিছু ফ্রেশ হওয়া হয়নি, তাই এখানে ফ্রেশ হয়ে আমরা হাঁটতে শুরু করি। আর দেখো এখনও সূর্য কিন্তু হালকা হালকা উঠেছে, বেশি ওঠেনি। আর এই যে আমাদের সাথে পুচকেটাকে দেখতে পাচ্ছ, ও কিন্তু কন্টিনিউ দেখেছে, ও একটু বলেনি যে কোলে চাপবো কোলে চাপবো কোলে চাপবো, বরঞ্চ আমি ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, সবাই ক্লান্ত হয়ে গেলে। ওর কিন্তু এনার্জি লেভেল খুব হাই। তোমরা তো দেখতেই পাচ্ছ, দেখো কত একটা বয়স্ক মানুষ, যে সোজা হয়ে দাঁড়াতেও পারে না, কিন্তু সেও হাঁটছে আমাদের সাথে সাথে। হয়তো আসতে দেরি হবে, বাট পৌঁছাবে তো, চান তো করবে। তাই বলছি, অত চিন্তা ভাবনা হাঁটার ভয় পেয়ে কোনো লাভ নেই, চলে আসো। জীবনে একবারই হয়তো আমার ভিডিওটা দেরিতে যাবে। হ্যাঁ, আজকে শিবরাত্রির আগের দিন আমি ভিডিওটা এডিট করছি দেরি করে। इसके पास 2 है, हमारे पास 2 है। तो हम तो दर्शन से दर्शन कर रहे हैं, यार बहुत करवाया। এমন ছবি তোলা নেছে, নিমকাতে দাঁতন থেকে ফেলে দিল। পার্টনার আছে, সে না ছবি দিতে আগে কিছুই তুলতো না, মানে ওর পছন্দ হতো না। যবে থেকে আমার পাল্লায় পড়েছে, আমি তো এক তারকাটা, ঠিক আছে? ওকেও আমি তারকাটা করে দিয়েছি, ঠিক আছে? ও যেখানেই যায় সেখানে ও আমার ছবি তুলে দেয়, অ্যান্ড আমি ওকে ছবি তুলে দিই। অ্যান্ড ও বলছে যে যতগুলো গেট পড়বে ততগুলোতে আমরা কিন্তু ছবি তুলবো, ঠিক আছে? এখান থেকে ফুল কিনে নিই স্নান করার পর পুজো দেবো বলে। আর দেখো এখানে সবাই আমরা যা যা ছিল তারা ফুলগুলো কিনে নিলাম। আর এখানে 10 টাকা করে বিক্রি হচ্ছে প্যাকেটে।
ভিডিও করা হয়ে গেছে। তো তারপরে আমরা আবার হাঁটতে থাকি, আর শুধু হেঁটেই যাই, পা হাত পা ব্যথা হয়ে গেছে। আর আমার এতদিন পর ভিডিও দেওয়ার একটাই কারণ আমার খুব শরীর খারাপ ছিল, আর আমার গলা একদম বসে গিয়েছিল, আমি কথা বলতে পারছিলাম না, তার জন্য। তোমরা দেখো এখান থেকে কতটা ভিড়, আর আমরা সঙ্গমের কাছে একদম চলে এসেছি, আর একটুখানি হাঁটতে হবে। তো এই দেখো কত ভিড় চারিদিকে, শুধু মাথাগুলো একদম কিচ করছে, আর এখানে সবাই হাঁটছে আর একটাই কথা বলছে, জয় গঙ্গা হর হর মহাদেব। তো এগুলো ভালো লাগছে আমার শুনতে। আমি যখন ভিডিওটা এডিট করছি আমার খুব এক্সাইটেড লাগছে। দেখো অনেকক্ষণ হাঁটার পর আমরা একদম নদীতে চলে এসেছি, আর এই যে মেলা শুরু হয়ে গেছে চারপাশ, তোমরা দেখতেই পাচ্ছ না। এই জায়গাগুলোর নাম ভুলে গেছি, তো এই গেটটা কি নাম ছিল তো আমার এখন মনে নেই, বাট কোনো ব্যাপার না, ভুল হতেই পারে, মানুষের ভুলে যেতেই পারে। তো আমি একটু ভুলক্কর। তো আমার বর না শুধুই পিছিয়ে যাচ্ছিল, কারণ ও না খুব হাঁপিয়ে গিয়েছিল, ওর পিঠে একটা ভারী ব্যাগ ছিল, আর ব্যাগটা আমি ওকে দিতে বলছিলাম, বাট ও আমাকে দিচ্ছিল না বারবার ধরে। তো ওকে তো আমরা একটু পিছিয়েই যাচ্ছিলাম ওদের থেকে, আর ওরা একটু হালকা হালকা ব্যাগ নিয়ে গেছে, আর ওরা যতজন ছিল ততজনের একটা করে ব্যাগ ছিল, অ্যান্ড আমাদের দুজনের জামা কাপড় একটা ব্যাগে ছিল। তো আমাদের একটু প্রবলেম হচ্ছিলো, কোনো ব্যাপার না, বাট দেখতেই পাচ্ছ তোমরা কত ভিড়। তো সেই মধ্যে দিয়ে ওরাও দাঁড়াচ্ছিলো, আমরাও দাঁড়াচ্ছিলাম, ওরা যখন এগিয়ে যাচ্ছিলো ওরা দাঁড়াচ্ছিলো, আমরা যখন এগিয়ে যাচ্ছিলাম আমরা দাঁড়াচ্ছিলাম। আর মানুষ যে কত রকমভাবে গেছে, ঠিক আছে, কিন্তু আমি কোনো ছাপড়িকে দেখতে পাইনি, এটা আমার একটা সৌভাগ্য বলতে গেলে চলে, ঠিক আছে। আর আমি এসব পছন্দও করি না, আমি মনে করি যেগুলো ভালো জায়গা সেখানে ভালোভাবেই যাওয়া দরকার। আর এটা হচ্ছে নন্দীর দুয়ার, ঠিক আছে, এটার কথা আমার মনে আছে, কারণ এখানে স্পষ্ট করে লেখাও আছে, আর আমি পড়তেও পাচ্ছি। আর এই যে এখানে আমার বর দাঁড়িয়ে গেছে ছবি তোলার জন্য, অ্যান্ড এখানে আমার বর ছবি তুলতে গিয়ে ভিডিও করে দিয়েছে। তাই আমি বললাম একটা ভালো কাজ করেছো। আর এই যে ছবি পোজ দিচ্ছে ও হচ্ছে এর বন্ধু আমার বরের, তো ওরাও গিয়েছিল। তো দেখো আমরা এখন হেঁটেই যাচ্ছি এখনও, তো আমরা এখনও সঙ্গমের কাছে এখনও যেতে পারিনি। স্নান করার আগেই আমরা কিছু কেনাকাটা করছিলাম, আর এগুলো হচ্ছে রুদ্রাক্ষের মালা, বাট এগুলো আসল নয়, পুরো একদম মানে চোর বসে আছে, চোর, ঠিক আছে। আমার যদি রুদ্রাক্ষ চেনার ক্ষমতা না থাকে, যেমন আমাদের নেই, আমরা জানতামও না, কখনো আমরা রুদ্রাক্ষ ব্যবহারও করিনি, আর আমাদের রুদ্রাক্ষ সম্বন্ধে জ্ঞানও ছিল না। বাট দাদা বলেছিল একটা রুদ্রাক্ষ কিনে আনতে, একমুখী রুদ্রাক্ষ। তো দাদা বলেছিল ফলের থেকে নিয়ে আসবি, যেটা ফল থেকে বার করে, বাট ফল থেকে বার করে একমুখী বেরোবে কি, এটার তো চান্স খুবই কম থাকে, কারণ একমুখী রুদ্রাক্ষের দাম অনেক বেশি, ঠিক আছে। কারণ আমি তো ঘাঁটাঘাঁটি করে একটু জানি এইসব ব্যাপারে। তো ওকে প্লাস্টিকের একটা রুদ্রাক্ষ দিয়ে দেয়, বাট আমি ওটা দেখিনি, খেয়াল করিনি, বাট আমি দেখলে হয়তো কিছু একটা সুবিধা হতো। বাট হ্যাঁ 100 টাকা করে নিয়ে নেয়, ওকে পুরো বোকা বানিয়ে দেয়। তো কিছু করার নেই, ফাঁদে পড়ে গেছে, আর কি হবে বলো। তো আমরা চলে এসেছি এই দেখো সঙ্গমে, এখানে সবাই স্নান করছে। তারপরে আমরা স্নান টান করে নিয়ে আমরা তোমাদেরকে গঙ্গাটা দেখানোর জন্য, মানে 3টে নদী যেখানে যুক্ত হয়েছে সেটা দেখানোর জন্য এলাম। কারণ স্নান করার ভিডিওটা তো করতে পারি না, এতটা অশ্লীল আর এতটা মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি এখনও ঢুকে যাইনি যে আমি একদম জামা কাপড় চেঞ্জ করার ভিডিও তোমাদের ঘরে দেখিয়ে দেবো, বা স্নান করার ভিডিও দেখিয়ে দেবো, আর আমি কখনো হতেও চাই না। তো দেখো সেদিনকে আমরা যেহেতু মহাস্নানে গিয়েছিলাম, সেদিনকে একটা স্নান ছিল, তো এখানে প্লেনে করে তোমার গোলাপ ফুলের পাপড়ি ওড়াচ্ছিল। তো সেটাও দেখে সবাই অনেক মহাদেবের নাম করছিল, গঙ্গাজির নাম, গঙ্গা মাতার নাম করছিল, সরি। আর আমি যদি এই ভিডিওতে মধ্যে কিছু ভুল বলে থাকি, প্লিজ আমাকে ছোট বোন, ছোট হিসাবে ক্ষমা করে দিও, ঠিক আছে। আর তোমরা কমেন্টে জানিও আমি কি ভুল করেছি না করেছি। তো তারপরে আমি তো আগের দিন ট্রেনেও কিছু খাইনি, তো আমার যা খাওয়া ছিল আগের দিন দুপুরে, তো আমার খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা একটু টুকটাক খাওয়া দাওয়া করে, তো এই চকলেটগুলো আমার খুব পছন্দ হয়েছিল, ছোটোবেলায় অনেক খেয়েছি, তো এইগুলো নিলাম। তো তারপরে আমরা এখানে এটা কি পাপড়ি চাটের মতো কি আলু কি একটা বলে, ওটা ভুলে গেছি, তো ওটা খেয়েছিলাম। আর আমার না ট্রেন বাস চাপলে একটু মানে ঝাল খাওয়ার ক্রেভিং ওঠে, তো ঝাল খাচ্ছিলাম। আর এটা হচ্ছে একমুখী রুদ্রাক্ষ বলছে, বাট আমার এটাকে দেখেও সন্দেহ হলো, বাট এখানে দেখাচ্ছিল যে দেখো দুটো কয়েনের মাঝখানে ধরলে নাকি রুদ্রাক্ষটা ঘোরে, আর এখানেই দেখাচ্ছিল, বাট আমার তবুও বিশ্বাস হচ্ছিল না। আমার মনে হয় যেন রুদ্রাক্ষ কেনা দরকার, ভালো একদম সার্টিফাইড দেবে সেখান থেকে, বাট এখান থেকেই ও নাছোড়বান্দা হচ্ছিল, আর ও
কিনছিল। এবার ও যদি না শোনে আমি আর কি করতে পারি, তাই ওকে বলছিলাম নাও দেখো, তোমার যদি পছন্দ হয়, তোমার যদি ইচ্ছা হয়। তো এই ফলটার কথা না আমি অনেকবার দেখেছি, তো অনেকবার শুনেছি, বাট কখনো খাওয়ার সৌভাগ্য হয়নি। বাট আমি যখন মহাকুম্ভের ভিডিও দেখছিলাম তখন দেখছিলাম যে সবাই খাচ্ছিল, তাই আমি ভেবেই রেখেছিলাম যে ওখানে গিয়ে খাবো। অ্যান্ড ফলটা খুব দারুণ খেতে, আমার ভালো লেগেছিলো। তো আমরা ভেবেছিলাম চারি জায়গায় ঘুরবো, বাট ঘুরতে তো পাইনি। তো এখান থেকেই আমরা বড় হনুমানজিকে দর্শন করে নিলাম। তো সবাই একটু প্রণামও করে নেবে। তো এখানে আমার মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো আমি একদম ক্লান্ত হয়ে গেছি অ্যান্ড কালো। এবার আমরা বেরিয়ে পড়ি বাড়ি ফেরার রাস্তাতে। তো এই দেখো সবাই বাড়ি ফিরছে আর প্রচন্ড ভিড় ছিল বাড়ি ফেরার রাস্তাতে। বিকেলও হয়ে গেছে, তো আমরা এখন একটু ঘুরবো। এখন আমরা বেরিয়েছি, চলো এখন অত কিছু হয়নি, বাট রাস্তায় যেতে যেতে এটা একটা কি দেখলাম জানি না, খেতে ইচ্ছে করলো, 20 টাকা জলে গেল, বাস কিছুই না। ফেনার মতো কি একটা, দুধ দিয়ে তৈরি, জানি না। তো তারপরে দেখো এখানে প্রচুর ভিড় আছে, আর এটা কিসের দুর্গ না রাস্তা আমি নিজেও জানি না। আমি একটু ইতিহাসে কাঁচা, বাট আমার ইতিহাসে ভালো নাম্বার উঠতো। সালগুলো বাদ দিয়ে আমি সবই লিখতে পারতাম, ঠিক আছে। আর এখানে দেখো একটা ধর্মশালা করা হয়েছিল, এখানে সবাই বসে আছে। যেহেতু দুপুরবেলায় টুকটাক খাওয়া হয়েছিল, পেট ভরে সেরকম কিছু খাওয়া হয়নি, তো তার জন্য আমরা এখানে সিঙ্গারা খেয়ে নিলাম। তারপরে তো অনেকেই ভান্ডারিতে খাচ্ছিল, বাট আমি খাইনি, কারণ আমি একটু ঠাকুর ভিডিও দেখি, তো ওখানে বলে যে ভান্ডারে যারা করে তাদের খাওয়া উচিত না, মানে খেলে নাকি আমরা যে পুণ্যটা করি সেই পুণ্যটা তাদের লেগে যায়। তো আমি বলছি আমি এত ভালো পুণ্য করে এলাম, ঠিক আছে, তো আমি যদি লোককে দিতেই আসি তো কী আছে। তো অনেকেই খাচ্ছিল, বাট আমরা খাইনি। আমি ছিলাম আর ওর একটা বন্ধুর বউ ছিল, মানে ভাবি, সেও খায়নি। আমরা সবাই দোকান থেকে কিনে খাচ্ছিলাম। তো এটাই করো, ঠিক আছে, শুধু শুধু তুমি এত দূর যাচ্ছ, তুমি পূর্ণ করতে যাচ্ছ, তো তোমারই থাকা দরকার আমার বলে মনে হয়। তো আর একটা আশা সবাইকে বলছি যে সবাই প্লিজ ট্রেনের টিকিটগুলো কেটে নিয়ে যাবে। হ্যাঁ আমি জানি আমার ভিডিও যাতে দেরি হয়েছে, তবে তো দিনে শেষ হয়ে যাবে, বাট আমি মিনি ব্লগে বলেছি যে বারবার যে টিকিটগুলো কাটবে। তো আমাদের একটু টিকিটের যাওয়ার মানে আসার টিকিটের সমস্যা হয়ে গিয়েছিলো, তাই আমাদের মানে একটু কষ্ট করতে হয়েছিল। তো কোনো কিছু ব্যাপার না, তোর ভুলটা আমার বরেরই, তো আমি তার ওখানে ঝগড়া করতে পারি না। আর আমার মনে হয় যে ঝগড়া করাটা সবসময় উচিতও না, যেখানে সেখানে ঝগড়া করার থেকে একটা বুঝে শুনে কাজ করা উচিত। তো এটা আমার বিয়ের আগে ছিল না, বাট বিয়ের পর ওর সাথে থাকতে থাকতে আমি এটা বুঝতে পেরেছি। টিকিটের গোলমাল হয়ে গেছে, আর তো কিছু করার নেই, আর কিছু হবেও না। তো এখানেই আমার ভিডিও শেষ, আর একটুখানি, তো আমি আর ভিডিও করতে পারিনি। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে দেবো। টাটা।